অনেক রাত হলো, শুতে চলো। ঘুম আসছে না, রাজার জন্য মনটা খুব খারাপ লাগছে। ছেলেটাকে বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিলাম। কেঁদো না, শান্ত হও। কষ্ট কি আমারও কম হচ্ছে? হ্যাঁ, ওকে বকাবকি করি ঠিকই, কিন্তু বুকটা তো আমারও ফেটে যায়। ও তো আমার প্রাণ। তবু তো তুমি মুখে বলো, কিন্তু আমি এই হাত দিয়ে আমি রাজাকে মেরে। ছেলে অন্যায় করলে মা বাবা তো শাসন করবি, তবে তুমি তো কোনোদিনও গায়ে হাত তোলনি, এবার তুলেছ। আমার মন বলছে এবার ঠিক শুধরে যাবে, ও আবার সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার মন মানছে না। ছেলেটা কি করছে, কোথায় আছে, গিয়েছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না প্রতাপ কাকা। একবার যখন আমি এসে পড়েছি, তখন আপনার এই বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। আপনি যদি কথা না শুনেন তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমার কথাটা শুনুন। দেখুন, আপনি আমায় চিনতে পারছেন না, উনি আমাকে চেনেন। কি হলো? দেখুন দেখুন, আমাকে তোরে যেতে দিন প্রতাপ বাবু। তুমি জানো না কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়? তুমি জানো ইনি কে? ইনি আবার জামাই। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ঠিক আছে, তুমি যাও। আমি জানতাম বাবা তুমি আসবে। হ্যাঁ, থাক থাক। আমি পায়েলকে নিয়ে যেতে এসেছি। জানো রাজা, বিয়ের রাতে পায়েল যে পোশাক পরে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরেছিল, আজও সেই পোশাক পরেও তোমার জন্য ওই ঘরে অপেক্ষা করছে। যাও, ওকে নিয়ে যাও, যাও। পায়েল, পায়েল, কি দেখছো? নাও, নিয়ে যাও। এই তো তোমার আসল ভালোবাসা, তোমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। এই তো চিরকাল তুমি টাকাকে ভালোবেসে এসেছো। টাকার জন্য তুমি পায়েলকে বিয়ে করেছিলে, টাকার জন্য পায়েলকে, আমাকে সবার সামনে অপমান করেছিলে। তুমি টাকার জন্য তোমার স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলে। টাকা চাই তোমার না? কত টাকা লাগবে? নাও, নাও টাকা, নাও, নাও টাকা, নাও, যত খুশি টাকা নেবে নাও। আমি তোমার টাকায় ফিরিয়ে দেবো, কিন্তু আমি তোমার পায়েলকে দেবো না। আপনি ভুল বুঝছেন। আজ আমি এখানে টাকার জন্য আসিনি। আজ আমি আমার স্ত্রী পায়েলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি বললেই তো নিয়ে যাওয়া যায় না ভাই। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ কোথাও দেখিনি। কাকা এত করে বলছেন, অন্য কেউ হলে কখন ফুটে যেত, আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। চলো 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 চলো। শুনুন, আমার কথাটা শুনুন। না না, কোনো কথাটা শুনতে হবে না। চলো চলো, আমার যাও এখান থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আমার স্ত্রীকে এখান থেকে না নিয়ে যাব না। স্ত্রী? কে স্ত্রী? আমি তোমার স্ত্রী নই। কি বলছো কি তুমি পায়েল? ঠিকই বলছি রাজা। গর্ভবতী লোকের সামনে যেদিন তুমি আমায় অপমান করে চলে গেলে, কোথায় ছিল সেদিন তোমার ভালোবাসা, তোমার দায়িত্ববোধ কোথায় ছিল? স্বামীরা 7 পাক ঘুরে অগ্নি সাক্ষী করে সারা জীবনের জন্য নিজের স্ত্রীর দায়িত্ব নেয়। ঝড় বৃষ্টি বাধা বিপদ সবকিছুর হাত থেকে আগলে রাখে। আর
সবকিছু ভুলে গিয়ে স্বার্থপরের মতো তুমি আমাকে একা ফেলে চলে গেলে। আমার আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। চলো পায়েল, চলো, তুমি আমার সঙ্গে চলো। যাবো যাবো রাজা, কিন্তু আজ নয়। যেদিন তুমি মানুষের মতো মানুষ হয়ে নিজে রোজগার করে আমাকে খাওয়াতে পারবে, সেই দিন যাবো তোমার সঙ্গে। চলে যাও এখান থেকে, পায়েল, চলে যাও, পায়েল, চলে যাও। পায়েল, আমার কথা শোনো। পায়েল, শোনো, আমার একটা কথা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে? রঘু, ও বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও। চলো সবাই। তুই মামা, এখানে এসেছিস কেন? আমার মতো ফালতু মামার তো তোর কোনো দরকারই নেই। যা এখান থেকে, চলে যা। মামা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। ওর ক্ষমা ক্ষমা যদি চাইতে হয় পায়েলের কাছে গিয়ে ক্ষমা চা। আমি পায়েলের বাড়ি গিয়েছিলাম বাবা। ওর বাবা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পায়েলও আসেনি আমার সঙ্গে। সে কি রে? চল তো আমার সঙ্গে। না মামা, না না, পায়েল তো ঠিকই বলেছে। এতদিন তো আমি মিথ্যে স্বপ্ন দেখেছিলাম, একটা মিথ্যেকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আর স্বপ্ন নয় মামা। এবার থেকে আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। যেভাবে হোক আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে মামা। এতদিন পর তুই একটা আমার মনের মতন কথা বলেছিস ভাগ্নে। কিন্তু মামা, তুমি আমাকে ক্ষমা না করলে আমি যে শান্তি পাচ্ছি না বাবা। ভাগ্নে, তোকে ক্ষমা না করে পারি আমি? আয় 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 ভাগ্নে, আয় ভাগ্নে, আয় আয়।